কি লিখতে পারি? আচ্ছা, ডিজিটাল মার্কেটিং। আমি একটা ব্লগ বের করতে চাচ্ছিলাম। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং রিলেটেডই বের করি। ডিজিটাল মার্কেটিং টিপস ফর বিগিনার্স। কথার কথা, হ্যাঁ, বিগিনারদের জন্য ডিজিটাল মার্কেটিং টিপস। এটা একটু ব্লগ লেখালেখি কোন কোন সাইট লিখেছে দেখেন। ইমোটিভ একটা সাইট, খুবই ফেমাস একটা সাইট, ডিজিটাল মার্কেটিং রিলেটেড, হচ্ছে অনেকগুলো ব্লগ পাবলিশ করে। হুম। সো এটা এক নাম্বারে আছে। দেন হচ্ছে আই এম স্কিলস। তারপর হচ্ছে সঞ্জয় সিনয়, এটা মেবি ইন্ডিয়ান কেউ হবে, ইন্ডিয়ান ডিজিটাল মার্কেটার। দেন হচ্ছে রং কন্টেন্ট। সবাই কিন্তু তাদের মানে কি বলবো, এগুলো প্রত্যেকেরই হচ্ছে ওয়েবসাইট, এগুলো ওয়েবসাইটে ব্লগ গুলো পাবলিশ করে, তাই না? সো আমরা একটু নিচে নামি যদি, এই দেখেন, এখানে আবার লিঙ্কডইন চলে আসছে। দেখেন, ডিজিটাল মার্কেটিং 101 অ্যান এসেনশিয়াল গাইড ফর বিগিনার্স। হ্যাঁ। সো এতগুলো ওয়েবসাইটের মধ্যে লিঙ্কডইন চলে আসে। লিঙ্কডইন তো আর ওয়েবসাইট না, এটাকে কাইন্ড অফ আপনি সোশ্যাল মিডিয়া সাইটই বলে, প্লাস এটাকে আসলে যতটা না সোশ্যাল মিডিয়া সাইট বলে, তার থেকে বেশি হচ্ছে জব রিলেটেড প্রফেশনাল হচ্ছে সাইট বলে। এটা কোনো অর্থেই, কোনো দিক থেকেই হচ্ছে ওয়েবসাইট না। কোনো দিক থেকে হচ্ছে ওয়েবসাইট না, বা ব্লগ 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 ওয়েবসাইট না। এই এই টাইপের কোনো সাইটই না এটা। হ্যাঁ। সো লিঙ্কডইন এখানে চলে আসছে রেজাল্টে। তার মানে যিনি ব্লগটা লিখেছেন, উনি ওনার ওয়েবসাইট না থাকা সত্ত্বেও উনি হচ্ছে র্যাঙ্কে আছেন। এই কিওয়ার্ডে র্যাঙ্কে আছেন উনি, তাই না? আমি ওনাকে র্যাঙ্কেই তো পেয়েছি। যদি একটু দূরে আছেন, বাট তাতে কি, উনি 15 নম্বরে আছেন, বাট তারপর র্যাঙ্কে আছেন, এবং অনেক সময় 10 নম্বরের ভেতরেও থাকে। প্রথম 10 জনকে তো মেনলি হচ্ছে কম্পিটিটর ধরা হয়, র্যাঙ্ক ধরা হয়। সো ওই 10 নম্বরেও, 10 নম্বরের ভেতরেও থাকে অনেক সময়। ঠিক আছে। সো তার মানে লিঙ্কডইনে আর্টিকেল পাবলিশ করেই আপনি যে কোনো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কে আসতে পারবেন। এখন আমি যদি একটু ওপেন করি, মানে র্যাঙ্কে আসা কেন ইম্পর্টেন্ট, লাইক আমি কেন আর্টিকেল দিয়ে র্যাঙ্কে আনবো আপু, ওটা কি এমন, আমার বেনিফিট কি, বা কেনই বা আমি আর্টিকেল পাবলিশ করব, আমার লাভটা কি হবে, তাই না? এই টাইপের কোশ্চেন তো অটোমেটিক্যালি আপনাদের মাথায় আসবে। সো এটার এনসার হচ্ছে, আমি যদি একটু ব্লগটা দেখি, একটু দেখেন, তার ইউটিউব চ্যানেলকে সে ব্যাক লিঙ্কিং করেছে, যেটা মানে আমি এখন যদি ক্লিক করি তার ইউটিউব চ্যানেলে চলে যাব, মেবি ইউটিউবার। সো সে কি করে, তার ব্লগের মাধ্যমে তার ইউটিউবে হচ্ছে কাস্টমার নিয়ে যায়। মনে করেন আমার একটু জানতে ইচ্ছে করলো ডিজিটাল মার্কেটিং টিপস সম্পর্কে। আচ্ছা, অনেকে এই টাইপের ব্লগ পড়ে। হ্যাঁ। কথার কথা, আপনাদের মধ্যে হয়তো বাংলাদেশে কম দেখা যায়, অনেকেই হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি জিনিস সেটা জানার জন্য হলেও ডিজিটাল মার্কেটিং টিপস দিয়েই লিখবে, সার্চ করবে। তো এই জন্য হচ্ছে সেটা পড়তে পড়তে হঠাৎ করে সেটাকে, এটা কি জিনিস, বিজ্ঞানের গাইড দিয়ে আছে, আচ্ছা আমি একটা ইউটিউব দেখে ফেলি, তো তার ভিউ বাড়বে, তাই না? সো এটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, আপনি যদি এরকম, আমি বলছি না আপনাকে টিপসই লিখতে হবে, বাট আপনি যদি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এই টাইপের আর্টিকেল লিখেন, এবং এই আর্টিকেলে আপনার অন্য সোশ্যাল মিডিয়াগুলো, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেটা, বা আপনার নিজের ইন ফিউচারে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট আপনি লিঙ্কিং করেন, তাহলে চিন্তা করেন তো কত ইমপ্রেশন আপনি পেয়ে যাবেন মানুষ থেকে। এবং এর থ্রুতে আপনি ক্লায়েন্টও পাবেন। কথার কথা, কোনো ডিজিটাল মার্কেটিং দিয়ে যদি কোনো ক্লায়েন্ট গুগলে সার্চও করে, কারণ আমরা হয়তো গুগল ওরিয়েন্টেড না, আমরা ফেসবুকে যেরকম সার্চ করি, বাইরের কান্ট্রিতে ওরা এমন না, ওরা কিন্তু গুগলে সার্চ করে। সো ওরা যদি সার্চ করে আপনার এরকম লিঙ্কডইনের একটা ব্লগ পেয়ে যায়, আপনার ওয়েবসাইটও না, আপনার লিঙ্কডইনের একটা ব্লগ বা আর্টিকেল পেয়ে যায়, ওটা পড়তে পড়তে হঠাৎ করে সে, আপনি তাকে কোথায় কোথায় নিতে পারবেন দেখেন। আপনার ইউটিউব চ্যানেল থাকলে ওখানে নিতে পারবেন, আপনার বাকি আদার সোশ্যাল মিডিয়াতে নিতে পারবেন, আপনার হচ্ছে ফাইবার অ্যাকাউন্টে নিতে পারবেন, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টে নিতে পারবেন, তাই না? অনেক নাইস একটা ব্যাপার এটা। এবং আপনার শুধু জানতে হবে কিভাবে সুন্দর একটা ব্লগ লেখা যায়, এবং লিঙ্কিং এর ফরম্যাট গুলো কি। অবশ্যই এখন পারবেন না, কেন? কারণ হচ্ছে আমরা এখনো কন্টেন্ট রাইটিং ক্লাস করি নাই, আমরা এখনো ব্যাক লিঙ্কিং এর ক্লাস করি নাই, ঠিক আছে? আমরা এখনো অন পেজের ক্লাস করি নাই, মানে এসইও রিলেটেড ক্লাস করি নাই। ওগুলো যখন করবেন, আপনার জন্য ব্লগ লেখা কোনো ব্যাপারই হবে না তখন। এবং আপনি তখন বুঝবেন যে আপনার ফাইবার অ্যাকাউন্টটা আপনি কিভাবে এখানে লিঙ্কিং করবেন, আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা কিভাবে লিঙ্কিং করবেন, তাই না? সো এটা অবশ্যই আমাকে দেখাই দিতে হবে, কারণ আপনারা তো আর সবসময় আমি আপনাদেরকে পাবো না। আর এমনও না যে লিঙ্কডইন ক্লাস শেষ হয়ে গেলে আমি পুরো কোর্স শেষ করে লাস্ট ক্লাসে গিয়ে আপনাকে লিঙ্কডইন আর্টিকেল দেখাবো। এজন্য আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি। যখন আপনারা কন্টেন্ট রাইটিং ক্লাস করে ফেলবেন, আস্তে আস্তে করে এসইওর ব্যাপারগুলো বুঝে যাবেন, তখন আপনারা প্রপার একটা আর্টিকেল লিখতে পারবেন, নিজের ওয়েবসাইটেও পারবেন লিখতে। ঠিক আছে। এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে হচ্ছে, মানে যদি কারো ইচ্ছে থাকে আসলে আলটিমেটলি এরকম ব্লগ লিখার, বা হচ্ছে ব্লগের থ্রুতে ক্লায়েন্ট জেনারেট করার, কিছু টিপস এন্ড ট্রিক্স বলে দিব।
ঠিক আছে? এগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ইন ফিউচারে বলে দিব। এবং আপনাদের এই জন্য অবশ্যই ডোমেন হোস্টিংটা থাকতে হবে নিজেদের। এবং এসইও ক্লাসগুলোতে, এই তো সোশ্যাল মিডিয়া তো শেষ হয়ে যাচ্ছে, আজকে আপনাদের লাস্ট সোশ্যাল মিডিয়া ক্লাসের লাস্ট ক্লাস। আর কোনো সোশ্যাল মিডিয়া নাই আমাদের। সো হচ্ছে আপনাদের আস্তে আস্তে করে ডোমেন হোস্টিং নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, যারা বাজেট আছে খুবই ভালো, যে আসলেই ডিজিটাল মার্কেটিং নিয়ে সিরিয়াস, খুবই ভালো। আর যার বাজেট নাই এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে সিরিয়াস না, তারও 2-4 মাসের জন্য হলেও, মানে এই কোর্স চলাকালীন সময়ের জন্য হলেও একটা ডোমেন হোস্টিং নেওয়া উচিত। তাহলে সে প্র্যাকটিস করতে পারবে অনেক সুন্দর করে। এবং হচ্ছে সে লোনলি ফিল করবে না। হ্যাঁ, লোনলি ফিল বলতে কি, আমি ক্লাসে যা দেখাচ্ছি আপনারা তাই কিন্তু বাসায় করছেন। কত ভালো করতে পারছেন, কত ভুল করছেন, এটা ডাজেন্ট ম্যাটার। আপনি ভুল করবেন, এটাই স্বাভাবিক। আমি আপনাকে এখন বকা দিব, এটাও স্বাভাবিক, কারণ আমি আপনাকে যদি টাইট না দেই, আমি যদি আপনার সাথে হাই হ্যালো হাসাহাসি করে একটা ক্লাস এটা করে, এ ফর অ্যাপেল বি ফর বল পড়াই, আপনাদের কোনো লাভ হবে না কিন্তু। আমাকে স্ট্রিক্ট হতেই হবে। আর আমি অলওয়েজ বলে এসেছি এটা, একদম ফার্স্ট ক্লাসও আপনাদেরকে বলেছিলাম নিশ্চয়ই, প্রত্যেকটা ব্যাচেই বলি শুরুর আগে, যে আমি একটু স্ট্রিক্ট ভার্সন ইনস্ট্রাক্টর হিসেবে, অনেক স্ট্রিক্ট ভার্সন। কারণ আমি আমার লাইফে আমি সবকিছুতেই স্ট্রিক্ট ছিলাম, সবকিছুতে। আমার ডাবল গোল্ডেন, এসএসসি এইচএসসি, দেন আমি আইবি এর স্টুডেন্ট ছিলাম, আমার বাবা মারা যায় আমি আইবিএ ছেড়ে আসি। আমার হিস্ট্রি অন্য লেভেলের, ঠিক আছে? সো আমি ওদিকে যাচ্ছি না, যাই হোক, বাট আমি আমার পড়ালেখা থেকে শুরু করে আমার ক্যারিয়ার থেকে শুরু করে আমি সবকিছুতে অনেক স্ট্রিক্ট। অ্যান্ড আমি ওটাই চাই। আমি যাদেরকে শিখাই, আমি ওটাই চাই সবার থেকে, ঠিক আছে? দেখতে আসলাম কি জিনিস ডিজিটাল মার্কেটিং, এটা হলে আমার কোর্স আপনার জন্য না। দেখতে আসছি হলে আপনি শুধু চুপচাপ থাকবেন, কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন না, দেখে আপনি চলে যান, তাহলে আমার থেকে কিছু শুনবেন না আপনি। বাট আপনি করছেন, আর তার মানে আমি ধরে নিব আপনি আসলে ডিজিটাল মার্কেটার হতে চান। এবং আপনি আসলেই যতদিন ইনকাম করবেন না, ততদিন পর্যন্ত আমার মনের মধ্যে থাকবে যে আসলে আমি মনে হয় কিছু শিখাতে পারি নাই। আমি এরকমই, মানে আমি কি করব বলেন, আমি এই টাইপেরই। তো এই জন্য আপনাদের হচ্ছে যে আমি যেটাই বলছিলাম, যে এসইওর ক্ষেত্রে আপনারা যদি আমার সাথে সাথে না এগোন, তাহলে আপনার মধ্যে ইন্টারেস্ট কমে যাবে। কারণ কেন? কারণ আপনি শুধু মনিটরে দেখছেন, এটাকে প্র্যাকটিস করতে পারছেন না। যখন আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আপনার মধ্যে ইন্টারেস্ট আসবে না। হ্যাঁ, যেমন ধর কথার কথা, যদি আপনারা আমার সাথে সাথে একটা ফেসবুক পেজ না খুলতেন, একটু চিন্তা করেন তো, একটা ইউটিউব চ্যানেলের মতো, একটা নেটফ্লিক্সের মতো, একটা হচ্ছে টিভির মুভির মতো আপনারা আমার দিকে তাকাই থাকতেন, আমি একটার পর একটা ক্লাস নিতাম, না আপনার কিছু শেখা হতো না, আসলে আমি আপনাদেরকে কিছু দিতে পারতাম, তাই না? তো এই জন্য অবশ্যই সাথে সাথে যাওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এই 4 মাসটা আসলেই আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনার ইন্টারেস্টও থাকবে, আপনার শিখাও হবে, এবং আপনার জানাও হবে। এই জন্য ডোমেন হোস্টিং অনেক ইম্পর্টেন্ট। আপনারা ডোমেন হোস্টিং নিয়ে আরো আইডিয়া পাবেন, আমরা ডোমেন রিসার্চ ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো, এই সামনেই আসবে আপনাদের ক্লাস। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে করে এসইওর দিকে এগোবো। হ্যাঁ, সো এই জন্য আগে থেকে মেন্টালি প্রিপেয়ার্ড হন। খুব একটা, আপনি যদি বছরের জন্য নেন, মনে হয় যে বাজেট আমি আপনাকে ওভাবে বলতে পারবো না, হোস্টিং কোম্পানির উপর ডিপেন্ড করে, বাট তারপরেও মনে হয় আপনি 2.5-3 হাজারের মধ্যে মোটামুটি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এবং এই টাইপের নিয়ে আমরা ডোমেন রিসার্চ ক্লাসে কথা বলবো। কিছু কিছু সাইটে তো আপনি হোস্টিং মানে ডোমেন ফ্রি পাবেন হোস্টিং কিনলে। তো ওখানে যদি আপনার ইউনিক নাম হয়, আপনি আপনার ডোমেনও পেয়ে যাচ্ছেন। সো এগুলো আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন যারা আসলে সিরিয়াসলি নিচ্ছেন এবং আমার সাথে সাথে এসইও ক্লাসগুলো করতে চান। তো এই ব্যাপারটা এই জন্য বলছি যে আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসে এরকম করে ব্লগ দেখবো কিভাবে পাবলিশ করে, কিভাবে ব্যাকলিঙ্কিং করে, এন্ড এগুলো আমরা অন পেজ ক্লাসে শিখবো বা ব্লগে শিখবো। হ্যাঁ, সো ওখান থেকে আমরা জানতে পারবো যে কিভাবে আসলে এগুলো করে। তো আগে থেকে জেনে রাখেন যে এটা ইম্পর্টেন্সটা কি। ঠিক আছে? সো একটু আমি আপনাদেরকে দেখাই দিই যে হচ্ছে, আমি যদি ব্লগ পাবলিশ করতে চাই, সরি আর্টিকেল পাবলিশ করতে চাই, তাহলে হচ্ছে আমি আসলে মানে আপনারা ইন্টারফেস কি পাবেন। ওকে, ইন্টারফেস পাওয়ার জন্য আপনাদের হচ্ছে কনফার্ম, মানে আপনাদের এমএস ওয়ার্ডের নলেজ থাকতে হবে, এতটুকু তো থাকা চাই। হ্যাঁ, আমি আগেই বলেছি কম্পিউটার নলেজ মোটামুটি ভালো না হলে, ড্রাইভ কি জিনিস, হ্যাঁ ড্রাইভের মধ্যে কি কি থাকে, গুগলের গুগলের ব্রাউজারে কি কি ফেসিলিটিস আছে, দেন হচ্ছে এমএস ওয়ার্ড এমএস এক্সেল, এগুলো না জানলে একটু প্রবলেম। সো যারা এমএস ওয়ার্ডের কাজ জানেন, নর্মালি সবাই জানবেন, তাদের জন্য এটা কোনোই আসলে ব্যাপার না। হ্যাঁ, একটা ব্লগ দেওয়া কোনো ব্যাপারই হবে না। সো আমি এটাকেই ডেমো হিসেবে নিচ্ছি, এখানে যে একটা ব্লগ পেয়েছি, এটাকে আমি একটু হচ্ছে তাদের ব্লগটা একটু একটু করে আপনাদেরকে একটু দেখাই দিই যে কিভাবে দেয়। এটাকে আমি একটু সেভ করে ফেলি, আমি এটাই দিয়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আমার স্ক্রিন ফুল শেয়ার করা তো না, হ্যাঁ ফুল শেয়ার করা আছে।
ওকে, সো আমি এখান থেকে আপলোড করে নিব। আপনি চাইলে ক্রিয়েট ডিজাইনও দিতে পারেন, কোথায় নিয়ে যাবে আই এম নট শিওর, অ্যাকচুয়ালি আমি কখনো ক্রিয়েট ডিজাইন দিই নাই। ওকে, সো এটাকে বলে ল্যান্ডিং ইমেজ। একটু বড় হয় ইমেজটা, হ্যাঁ ল্যান্ডিং ইমেজ। ল্যান্ডিং ইমেজের সাইজ হয় না ন্যাচারালি 1200 × 600। এগুলো ডিটেলস আরো বলবো কন্টেন্ট রাইটিং ক্লাসে। হ্যাঁ, সো 1200 × 600 হয় মেনলি। আমি তারপরে একটু একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। এটাকে বলে টাইটেল। হ্যাঁ, টাইটেল অলওয়েজ H1-এ হয়, যে হেডিং ওয়ান, H1 কে বলে হেডিং ওয়ান। এগুলো আমরা কন্টেন্ট রাইটিং ক্লাসে জানবো। বাট আমি কখনোই ব্লাড টাইপের ক্লাস নেই না, যখন যেটা আসে ওটা বলতে পছন্দ করি, এই জন্যই আমি বলে দিচ্ছি আবার। হ্যাঁ, হেডিং অলওয়েজ H1-এ হয়, এবং একটা ব্লগে বা একটা আর্টিকেলে H1 একবারই থাকে। আমি চাইলেই এই H1 H2 এগুলো কি জিনিস, হেডিং 1 হেডিং 2 মানে হচ্ছে সাইজ, আপনার টাইটেলের সাইজ বা আপনার পয়েন্টের সাইজ, এগুলো একটা সাইজ H1 একবারই হয়। বাট বাকি H2 H3 H4 H5 এগুলো অনেকগুলো হতে পারে, কোনো সমস্যা নাই। দেখেন ওরা H1টা আমাকে অলরেডি করে দিয়েছে, আমাকে কিচ্ছু করা লাগে না, আমি শুধু পেস্ট করেছি এখানে। ওকে, এখান থেকে আর্টিকেল শুরু। সো আমরা একটু নিয়ে আসি এখানে। সে তার নিজের নাম বা এগুলো দেখাচ্ছে, এগুলো অটোমেটিক্যালি আপনার দেখাবে যখন আপনি দিবেন ইন্ট্রোডাকশন, তার প্রথম পয়েন্ট। তো আমি এটা নিয়ে নিই কপি। দেখেন এটা কিন্তু একটু ছোট, তাই না? তার মানে এটা H2-তে আছে, কারণ এই সাইজটা আর আমরা কোনোটাতে পাবো না। তো পেস্ট। ওকে, এটা অটোমেটিক বোল্ড এসেছে, যে তুমি ওখান থেকে কপি পেস্ট করেছি এর জন্য। বাট এটা যদি বোল্ড নাও হতো, আপনারা এই যে এখান থেকে বোল্ড করে দিতে পারতেন, এবং এখান থেকেও হেডিং দেয়া যায়। দেখেন হেডিং H2 H1, এখানে বাকি হেডিং গুলো নাই, স্বাভাবিক, এটা ওয়েবসাইট না, এত হেডিং গুলো তো থাকবে না এখানে। দেন এখানে হচ্ছে কিছু লিখালিখি আছে, এটাও নিয়ে আসি আমি, একটু দেখাই দিই আপনাদেরকে এটা। তো আমি একটু এন্টার দিই। দেন হচ্ছে পেস্ট। সো এটা দেখেন, এটা অলরেডি বোল্ড ছিল বলে বোল্ড হয়েছে, আমি ধরে নিচ্ছি এটা বোল্ড নাই। সো আমি চাইলে এটাকে হচ্ছে পয়েন্টটাকে এভাবে নিয়ে এটাকে বোল্ড করে দিতে পারি, আমি চাইলে ইটলিকও করে দিতে পারি। ওকে, এটাকেও দেখেন এরকম বোল্ড করে দিতে পারি। দেন হচ্ছে বোল্ড অ্যান্ড ইটলিক করে দিতে পারি, একটু ডিফারেন্ট ভিউ আসলো, তাই না? সো এটা এই টাইপের করে করা যায়, এবং এটাও H2, মানে H2-তেই আছে। হ্যাঁ, H1 একবারই হয়, আমি অলরেডি বলেছি। আপনি যদি কোনো বুলেট পয়েন্টিং টাইপের কিছু দেন বা নাম্বারিং টাইপের কিছু দেন, এটা নিতে পারবেন। আপনি যদি কোনো কোটস শেয়ার করেন, কোটস, তাই না, ওই টাইপের যদি কোড শেয়ার করেন, তাহলে আপনি কোটস ইউজ করতে পারেন। দেন হচ্ছে আপনি কোনো HTML কোড যদি দেন, মানে আপনি এমন ব্লগ লিখছেন যেখানে আপনার কোনো HTML কোড শেয়ার করতে হচ্ছে, তাহলে এটা নিবেন। হ্যাঁ, তারপর হচ্ছে এটাকে ডিভাইডার বলে, আপনি চাইলে একটা ডিভাইডার দিতে পারেন এটা পুরো আন্ডার মাঝখানে। সো এরপর হচ্ছে এটাই হচ্ছে লিঙ্ক। অ্যান্ড আচ্ছা, এটা আমি একটু দেখাচ্ছি। আপনি চাইলে মাঝখানে মনে করেন আমি কথার কথা আমি আরেকটা ইমেজ দিতে হবে আমাকে, তাহলে আমি কিভাবে দিব, আমি এন্টার দিব, দেন এই যে ইমেজ আইকনটা আছে এটাতে ক্লিক করলেই আমি ইমেজ দিয়ে দিতে পারবো। আপাতত আমি এটাই এনে দেখাচ্ছি, বাট এই সাইজটা একবারই হয় পুরা ব্লগে, নর্মালি ব্লগে ল্যান্ডিং ইমেজ সাইজটা একবারই হয়। সে কি একই সাইজ আর ইউজ করেছে কিনা, সে অনেকবার করেছে, এটা তার ফল্ট, বাট নর্মালি ব্লগে একটা একটা ইমেজ, এই সাইজের ইমেজ একবারই হয়, এটাকে ফিচার্ড ইমেজ বলে। ওয়েবসাইটে এটা আমরা এটাকে আমরা বলি ফিচার ইমেজ। তো আমরা সামনে দেখবো, সমস্যা নাই। সো এই যে লিঙ্ক করা, এটা কিভাবে করে, মনে করেন কথার কথা, এই যে ডিজিটাল মার্কেটিং, আচ্ছা আমি একটু এই যে ডিজিটাল মার্কেটিং সেন্টেন্স ওয়ার্ডটা আছে, এই যে ডিজিটাল মার্কেটিং, এটার মধ্যে আমি হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর ওয়েবসাইটটাকে ব্যাকলিঙ্কিং করতে চাচ্ছি কথার কথা। সো আমি এটাকে হচ্ছে কি করব, আমি এটাকে হচ্ছে সিলেক্ট করলাম, যেটা যে টেক্সট কে হচ্ছে লিঙ্কিং করা হয়, সেই টেক্সট কে বলে অ্যাঙ্কার টেক্সট। আরো অনেকবার বলবো, এরপর আর বলবো না, এরপরে হচ্ছে নিবো আপনাদের, হ্যাঁ ভাইবা নিব। বাট এখন বলছি, আরো একবার বলবো এসইও ক্লাসে, দেন হচ্ছে আরেকটা ক্লাসে গিয়ে জিজ্ঞেস করব। সো এখন আবার একটু বলে রাখছি, সেটা এই যে টেক্সটটা আমি সিলেক্ট করলাম, এই যে টেক্সটের উপর আমি লিঙ্ক বসাতে চাই, সেই টেক্সটকে বলে অ্যাঙ্কার টেক্সট, অ্যাঙ্কার টেক্সট। দেন আমি এখানে লিঙ্ক দিব, এই যে এখানে লিঙ্ক, কথার কথা আমি আমার ওয়েবসাইটে নিতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং, আমি তো ডিজিটাল মার্কেটারই, তাই না? তো আমি আমি আমার ওয়েবসাইটে নিতে চাচ্ছি, এভাবে করে .com দিয়ে দিলাম। ওকে, দেন হচ্ছে অ্যাপ্লাই। বাস দেখেন লিংক হয়ে গেছে, এখন ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, যদি কিছু থাকবে না আমার ওয়েবসাইটে, এখন আন্ডার কনস্ট্রাকশন। বাট এটাতে ক্লিক করলে চলে যাবে, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন? সো খুবই সিম্পল, এটা লিঙ্কিংটা দেখিয়ে দিলাম, এটাই আপনাদের জন্য নতুন। বাট আদারওয়াইজ সবকিছুই আপনাদের মানে জানা, MS ওয়ার্ড টাইপের বুলেট পয়েন্টিং থেকে শুরু করে সবকিছুই আপনাদের জানা, ঠিক আছে? এইভাবেই একটা আর্টিকেল দিয়ে দেয়। ওকে,